হ্যালো এভরিওয়ান, আজকে বাড়িতে দুপুর টাইমে করছিলাম সোয়াবিনের তরকারি, আর তাই ভাবলাম তোমাদের কাছে একটু ছোট্ট করে শেয়ার করে ফেলি। চলো তাহলে রেসিপিটা এবারে ছোট্ট করে শেয়ার করে ফেলি তোমাদের কাছে। প্রথমে আমি কড়াই বসে নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে দিয়েছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দেবো এর মধ্যে আমি আলুগুলোকে প্রথমে ফ্রাই করে নেব। মোটামুটি ভালো মতো কিন্তু আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবারে একটা পাত্রে আলুগুলো তুলে নিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি আবার একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে সিদ্ধ করে চিপে জল ঝরাতে দিয়েছিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ফ্রাই করব। বেশ ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। এবার একটা জায়গাতে তুলে নেবো সয়াবিনগুলো। তারপরে কড়াই বসিয়ে আবারও দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হলে দেবো 5 ফোড়ন, 2টো তেজপাতা, একটা মতো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এগুলোকে ফ্রাই করে নিয়ে এবারে দেবো মশলার মধ্যে দিচ্ছি আমি প্রথমে রসুন বাটা, তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি জিরে বাটা, তার সাথে একটু আদাও দিয়েছিলাম, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সামান্য স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এবারে মশলাগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল কিন্তু ছেড়ে এসেছে। এবারে দেবো মশলার মধ্যে সোয়াবিন ফ্রাই করাগুলো। এবার দিচ্ছি ফ্রাই করা আলুগুলো দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। ভালো করে কিন্তু এবার ফ্রাই করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন জলটা দিচ্ছি তার কারণ হলো যেহেতু মশলাটা শুকিয়ে এসেছে, ওই জন্য কিন্তু হালকা পরিমাণে আমি 2 বাটি মতো জল দিলাম, মশলাটা যাতে লেগে না যায়। এবারে বেশ ভালো মতো কিন্তু এবারে কষিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবো মোটামুটি ভালো মতো কষে গেছে। এবারে কিন্তু এর মধ্যে নাড়াচাড়া করে জলটা দেওয়ার পালা। জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও, যে যতটা ঝোলের পরিমাণ করবে ততটা জলের পরিমাণ দেবে। আমি একটু ঝোলটা অল্প করব তাই জলটা অল্প দিয়েছি। মাঝখানে একটু ঢাকা দিয়েছিলাম আমি। ঢাকা দেওয়ার কারণ হলো সয়াবিন আর আলুগুলো যাতে একটু সিদ্ধ ভালো মতো হয়, তার জন্য একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিচ্ছি আমি হোমমেডভাবে বানানো গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস আমার তো সোয়াবিনের তরকারিটা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এইভাবে নিশ্চয়ই সকলেই করো, আর যদি কেউ না করে থাকো এভাবে অন্য স্টাইলে করে থাকো তাহলে একবার এভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। টাটা।